সাগররুনি পরিবারের একজন খুব ঘনিষ্ঠ সদস্য রুনির ভাই নওশের আছেন আমাদের সঙ্গে। নওশের কাছ থেকে একটু শুনতে চাই, এই মুহূর্তে মামলাটি পরিস্থিতি কি, মামলাটি নিয়ে আপনারা কতবার আশাবাদী হয়েছেন যে চূড়ান্ত রিপোর্টের খুব কাছাকাছি চলে গেছে বা এখন শুরু হবে মামলার মূল কার্যক্রম? না, এখন পরিস্থিতি আসলে যা মানে তদন্তকারী সংস্থা র্যাবের যে কার্যক্রম, আমাদের সাথে যোগাযোগ, সব কিছু তাদের কাছে আমাদের যে আমরা অনেক দিন পর্যন্ত তাদের কাছে রেগুলার ধর্ণা দিয়েছি এটা আপডেট জানার জন্য। বা তাদের যে কার্যক্রম এবং বিভিন্ন সাংবাদিকদের মাধ্যমে তারা যে কথা বলতে যায় তাদের সাথে, তাদের আপডেট শুনে আসলে মনে হয় যে তদন্তকারী সংস্থা এখন কোনো তদন্ত করছে না। এবং আসলে যখন কোনো তদন্তকারী কর্মকর্তা এসে আমাকে বলে যে মেয়েটি কেমন আছে, মেয়েটি মানে মেঘকে জানেও না যে ও ছেলে না মেয়ে, তখন আসলে বোঝা যায় এটার অবস্থা কোন জায়গায় আছে। আমরা হতাশ মানে আশাবাদী হওয়ার কোনো কারণ নেই। আপনার কাছে কি মনে হয় যে এরকম কোনো পার্টিকুলার কারণ আছে যে যেই কারণে তারা আসলে এই এত যেই মামলাটি নিয়ে এত কথা হচ্ছে সেগুলির ব্যাপারে কি আপনি বলছেন যে এক ধরনের উদাসীনতা দেখাচ্ছে তারা? হ্যাঁ, শুরুতে অনেক কিছু মনে হয়েছিল আসলে, বাট পরবর্তীতে বিভিন্ন কার্যক্রম যেমন লাশ উত্তোলন বা ডিএনএ টেস্টের যে কথা আমরা শুনেছি, আমাদেরকে হয়রানি, ইভেন মেঘকে ডেকে নেওয়া, মেঘকে জিজ্ঞাসাবাদের আওতা আনা, এই কার্যক্রম পরবর্তীতে সেটাকে আস্তে আস্তে ধীরে ধীরে এখন কোনো কথাই বলে না আমাদের সাথে। এগুলোতে আসলে মনে হয় যে কোনোভাবে ধামাচাপা দেওয়ার একটা প্রক্রিয়ার অংশ। মানে যেই হোক, মানে খুনি যেই হোক, যেই জড়িত হোক, সেটা প্রভাবশালী হোক বা সাধারণ কেউ হোক, এতদিনে তো অন্তত বের হওয়ার মতো একটা পরিস্থিতি যেত। সেটাও যদি না যায়, অন্তত আমরা এত কিছু দেখার দরকার ছিল না। এই কার্যক্রমগুলো মনে হয় যে এটা হয়তো ইন্টেনশনালি জিনিসটাকে নষ্ট করে ফেলা হয়েছে। নওশের, আপনার কি ঘটনাগুলি মনে আছে কিনা আমি ঠিক জানি না। 2012 সালে এমন কি ঘটনা ঘটলো যে আপনারা 60 দিনের মাথায় আপনারা কি চেয়েছিলেন যে ডিবি থেকে ব্যাপারটা আসলে র্যাবের কাছে চলে যাক বা অন্য কারো কাছে চলে যাক, বা ডিবি ব্যর্থ নিজেরা, সেটিকে আপনারা মনে করেছিলেন? মানে হাইকোর্টে বিষয়টি কেন গেল? এটা আসলে কেউ সভাপরিণত হয়ে সমাজ থেকে রিড করেছিলেন, সমাজ মঞ্জিল মোর্শেদ উনি করেছিলেন, এবং হাইকোর্ট এটার সাথে আমাদের বাদী আমি বা পরিবারের কোনো প্রকার সম্পৃক্ত ছিল না। আপনি বাদী যদিও, জি। আপনি কি হাইকোর্টে বলেছিলেন? না, আমরা কখনো আর যাইনি হাইকোর্টে। আপনি হাইকোর্টে যান না? মানে মানে আপনাদের কাছে, আপনার কাছে এসে মঞ্জিল মোর্শেদ কি বলেছিলেন যে ডিবি এটি পারছে না, যে আপনি এটি মামলা করেন? কথা হয়নি, মঞ্জিল কোনো প্রকার যোগাযোগ হয়নি, কোনো কথা হয় নাই। আমরা যেটা শুনলাম জিনিসটা, এবং আমার একটা যখন হয়েছিল, আমার এক ঊর্ধ্বতন আমার সহকর্মী ওনাকে বলেছিলেন তুমি কি এবার খুশি র্যাব নিচ্ছে? তাই আমি বললাম যে আসলে জিনিসটা তদন্তকারী সংস্থার উপর ডিপেন্ড করতেছে না। মানে ওই সময় কি আপনারা পরিবারের পক্ষ থেকে অনেক ফ্রাস্ট্রেটেড ছিলেন যে আসলে কাজটা এগোচ্ছে না বা তদন্ত হচ্ছে না, এরকম কি আপনারা ফিল করছিলেন? স্বাভাবিক, 62 দিন হয়েছে, কিন্তু আমরা আসলে কি ডিবির মতো কাজ করছিল। র্যাব পরবর্তীতে যেটা করেছে আমাদেরকে ইনভলভ করে অনেক ধরনের কার্যক্রম, ডিবির ওটা ছিল না। ওরা আমাদের প্রথম দিকে যতটুকু দরকার ছিল তারপর ওরা কাজ করছিল। খুব স্বাভাবিক, 62 দিন লম্বা সময়, আমরা একটু চাচ্ছিলাম, বাট সেটার জন্য আমরা এখন যেমন তখনও তেমনই ছিলাম, কিন্তু আমরা চেঞ্জ করতে বলেছি। যেমন আমরা এখন চাচ্ছি যে র্যাব কেন আসলে মামলাটা তদন্ত করছে না, মানে আপনি আরেকটু পরিষ্কার করেন যে মানে যিনি অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, যিনি আসলে মামলাটি রিড করেছিলেন, তিনি আপনার কাছে এসে জানতে চাননি? না, ওনার সাথে আমার কোনোদিন জানতে চান যে আমরা হাইকোর্টে নিয়ে যাব কিনা? না, ওনার সাথে কোনোদিন আমার কোনো কথা হয়নি আজ পর্যন্ত, গত 7 বছরে।